একটা উদাহরণ দিলে ভালো বুঝবেন। আত্মহত্যা করা জায়েজ নাকি হারাম? এ ব্যাপারে তো আর মুফতি হওয়া লাগবে না, আপনারা সবাই জানেন আত্মহত্যা জায়েজ নাকি না জায়েজ। এমনকি যারা আত্মহত্যা করে মারা যায়, অনুসৃত ব্যক্তি যারা, তাদের জন্য উচিত না ওদের জানাজা পড়া। ধরেন স্থানীয় বড় আলেম, ধরেন এই যে আব্দুল্লাহ সাহেব হুজুর, এই গহরপুরের মধ্যে সকলে যাকে এক নামে চেনে, এই এলাকায় আল্লাহ না করুক কেউ আত্মহত্যা করে মারা গেল, হুজুরের জন্য শোভনীয় হবে না, ফতোয়ার দৃষ্টি এটাই যে হুজুর গিয়ে তার জানাজায় শরীক হবে। কেন? যাতে করে মানুষের চোখে আত্মহত্যা যে মহাপাপ, এটা যাতে মানুষের সামনে স্পষ্ট থাকে। সেকুলাররা এই আদর্শগুলোকে জবে খিচুড়ে পাঠিয়ে দিতে চাচ্ছে। এই যে আপনাদের জানার কথা, এক রবীন্দ্র সঙ্গীত শিল্পী সম্প্রতি আত্মহত্যা করে মারা গিয়েছে, নাম সম্ভবত সাদি মোহাম্মদ। এমনকি তার শেষকৃত্য করা হয়েছে, শেষ বিদায়ও জানানো হয়েছে রবীন্দ্র সঙ্গীত পাঠ করে। আমরা শেষ বিদায় দেই না দোয়া দুরূদ পড়ে? কেউ মারা গেলে এই যে জানাজাও হলো, আমরা দোয়া পড়লাম, এমনকি কবরে যখন রাখবেন তখনও তো কিছু পড়বেন না, নাকি পড়বেন? কবরে মাটি দেওয়ার সময় দোয়া পড়বেন না? আপনারা পড়বেন, এটাই ইসলামের শিক্ষা। তো আমরা যেমন শেষ বিদায় জানাই আল্লাহর নামে এবং দ্বীনের সেই শেখানো কালেমাগুলো দিয়ে, এখন ওরাও তো একটা ধর্ম, এই বাংলাদেশে শাহবাগ এটা একটা ধর্ম, ফুল প্যাকেজ, ওদেরও আলাদা উৎসব আছে, রীতিনীতি আছে। তো এই লোকটা মারা গিয়েছে আত্মহত্যা করে, সারা জীবন রবীন্দ্রসঙ্গীত গেয়ে গিয়েছে, গানের পাখি, কোরআনের পাখি না, ওদের ভাষায় গানের পাখি। এজন্য গানের পাখিকে বিদায় দিয়েছে সব বেড়িরা মিলে বসে একসঙ্গে রবীন্দ্রসঙ্গীত শুনিয়ে। আমার বড় মজাই লেগেছে যে ভাবটা এমন যে সারা জীবন গান গেয়েছে, মরার সময় ওখানে গান শুনিয়ে দিলে ওপারে খুব ভালো থাকবে, রিপ রিপ রিপ, রেস্ট ইন পিস। আমি তো এখন চিন্তায় আছি, ফেরেশতারা জানে কবরে কোন গীতি তারে শোনাতে শুরু করেছে। ফেরেশতারা তো রবীন্দ্র গীতি শোনাবে না, নজরুল গীতিও শোনাবে না, আসল গীতি শোনাবে, যে গীতি একবার শুনলে দুনিয়ার সব ভণ্ডামি এমনি ছুটে যাবে। তো এই যে আত্মহত্যা করে মারা গিয়েছে, এখন আত্মহত্যা এই শব্দটা ওরা বলে না, ওরা নাম দিয়েছে স্বেচ্ছা মৃত্যুবরণ করেছে। অদ্ভুত ব্যাপার, শব্দ সন্ত্রাস। এই শব্দ সন্ত্রাস বড় নিকৃষ্ট এক জিনিস। একবার যদি শব্দরে পাল্টে দিতে পারে, ইসলামের মূলেই কুঠারাঘাত করতে পারে। যেমন আপনারা জিহাদ শব্দ বলতে এখন ভয় পাবেন, এটাই বাস্তবতা। সাবিলুনা সাবিলুনা আল জিহাদ ওয়াল জিহাদ, এই স্লোগান যদি মাহফিলে হয়, অনেকের একেবারে ভিতরে প্রাণের পানি শুকিয়ে যায়। হায় রে, কি জানি হয়ে গেল, না জানি আজরাইল এসে ঘাড় ধরে ফেলে, না জানি ইউরোপ আমেরিকা এসে এখনই হামলা করে বসে, জিহাদ শব্দ শুনতেই ভয় পায়। এমন লোক আছে, ইমাম সাহেব যদি তেলাওয়াতের মধ্যে খালি নিয়মিত জিহাদ জিহাদ, এই এমন আয়াত পড়ে যেখানে জিহাদ জিহাদ আছে, বড় টেনশনে পড়ে, কি রে হুজুর কি আবার আন্ডারগ্রাউন্ডে যোগ দিল নাকি? এমনকি দ্বিতীয় খুতবায় যদি, সুবহানাল্লাহ, এই দ্বিতীয় খুতবায় দোয়া করে না, এই দোয়ার মধ্যে যদি জিহাদ মুজাহিদিন এদেরকে নিয়ে দোয়া করে, আরে মসজিদ কমিটিরও কিছু লোকের পেটের ভাত আর হজম হতে চায় না। আরে কোন হুজুরে আনলাম এলাকায়, না জানি কোন মুসিবত হয়ে যায়। তো জিহাদকে এত ভয় পায় কেন? কারণ জিহাদকে বদলে দিয়েছে জঙ্গিবাদ শব্দ দিয়ে। ওদের কাছে জঙ্গিবাদও যা, জিহাদও তা। ওদের কাছে জিহাদ বলতে আলাদা কোনো রূপরেখাই নাই, শুধুমাত্র নফসের ভাষণ ছাড়া বাকি কোনো জিহাদ করা স্বীকারই করে না। জিহাদ আর জঙ্গিবাদকে এক বানিয়ে ফেলেছে। তা আত্মহত্যা এই শব্দটাকে সবাই ভালো চোখে দেখে নাকি খারাপ চোখে? নিঃসন্দেহে খারাপ চোখে। তো এখন ওদের এক লোকের ব্যাপারে খারাপ শব্দ বলবে, কলেজায় গিয়ে লাগবে না? শব্দ পাল্টে দিয়েছে স্বেচ্ছা মৃত্যু। এই শব্দটা আগে ব্যবহার করা হতো কার বেলায়? মনে করেন প্রচন্ড অসুস্থ, এমন অসুস্থ যে বাঁচেও না মরেও না, কিছু হয় না লোকের, কিন্তু বড় যন্ত্রণা হচ্ছে তার। এমন টাইমে একটা সিস্টেম আছে যে এখন ডাক্তাররা বসে ডাক্তারকে জানায় যে এমন ভাবে তারা মেরে ফেলো যাতে তার কষ্ট না হয়, ইনজেকশন পুশ করে এবং বিভিন্ন ভাবে তাকে মেরে ফেলে, কখনো তার সম্মতিক্রমে, কখনো ফ্যামিলির সম্মতিক্রমে। এটাকে এতকাল বলতো স্বেচ্ছা মৃত্যু, এখন আত্মহত্যার নাম দিয়ে দিয়েছে স্বেচ্ছা মৃত্যু, যাতে করে এটাকে লোকে পাপ মনে না করে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা দেখেন, ১৫০০ বছর আগে নবী বলে গিয়েছেন কিয়ামতের আগে এমন সময় আসবে লোকে মদ তো ঠিকই খাবে, কিন্তু এসব মুনাহা বিগাইরি ইসমিহা, মদকে মদ বলে ডাকবে না, নাম পাল্টে দিবে। এখন বলে ছেলেটা সবই ভালো, একটু ড্রিঙ্কস করে। যদি বলে মদ খোর, এটা শুনলে খুব কেমন কেমন লাগে, একটু ড্রিঙ্কস করে, শুনলে আলাদা ফিল আসে। সুদখোর, এটা শুনলেই তো একেবারে খুব নিকৃষ্ট একটা ফিল আসে ভেতরে, একটু ইন্টারেস্টের সঙ্গে জড়িত আছে, হালকা পাতলা ইন্টারেস্ট ভোগ করে চলে, এটা খুব সফট মনে হয়ে আসে। এমনকি জিনা করেছে, পতিতাবৃত্তি করেছে, বেশ্যা,
এই শব্দগুলো শুনলেই তো একেবারে মানুষের রুচি তলানিতে গিয়ে ঠেকে। আর যদি শোনে না একটু উদার লিভ টুগেদার করে মাঝে মধ্যে, তাহলে জিনিসটা এমনি একটু হালকা হয়ে আসে। এমনকি চোখের জিনা, হাতের জিনা, পায়ের জিনা, এগুলোর তো কত সুন্দর সুন্দর নাম দিয়ে দিয়েছে। এখন বিশ্ব ভ্যালেন্টাইন্স ডে পালিত হয়, লাভ পালিত হয়। এমনকি এগুলোকে এতটা মহৎ করে বিদেশ থেকে বেডি একটা ভাগিয়ে এনে দেশে বিয়ে করেছে, এটা নিয়ে মিডিয়া পর্যন্ত রিপোর্ট হবে। ভাবটা এমন উৎসাহ দিচ্ছে, যাতে উৎসাহ পেয়ে আরো 10 জন করে যে বাঙালি ছেলের প্রেমের টানে ইন্দোনেশিয়ান তরুণী, মালয়েশিয়ান তরুণী, কানাডিয়ান তরুণী, লন্ডনী তরুণী, মার্কিনী তরুণী যখন বাংলাদেশে, মানে কি জানি একটা ভালো কাজ করে ফেলেছে, অথচ জিনার পথ খুলে দিচ্ছে। সব আকাম কুকাম চলবে কিয়ামতের আগে, খালি নামগুলোকে চেঞ্জ করে দিবে। এখন সব শয়তানের নাম দেখেন একটা একটা করে চেঞ্জ হচ্ছে। তো এখন এই নাম চেঞ্জ করতে করতে আত্মহত্যা জিনিসটারও নাম চেঞ্জ করে নাম দিয়েছে স্বেচ্ছা মৃত্যু। আত্মহত্যা বলবে না, বললে একটু খারাপ খারাপ শোনায়, স্বেচ্ছা মৃত্যু বলবে, ভালো শোনায়। নিজেদের সব আকামরেও ভালো শব্দে চালাবে, আর আমাদের সব ভালো জিনিসকেও খারাপ শব্দে চালাবে। তো আমি মাসালা জিজ্ঞাসা করেছিলাম, আত্মহত্যা জায়েজ নাকি না জায়েজ? কেউ যদি সিদ্ধান্ত নেয় ওই যে মিনারটা আছে এখানে বা গম্বুজটায়, গম্বুজের উপরে উঠে ঠাস করে নিচে লাফ দিবে, লাফ দিয়ে সে নিজের জীবনটারে শেষ করবে, কোনো মুফতি লাগবে না, আপনারাই সবাই মাসালা বলতে পারবেন, এটা জায়েজ হবে নাকি না জায়েজ? কিন্তু আল্লাহ রাসূল যদি তার কোন উম্মতকে বলে, হ্যাঁ আমার অমুক উম্মতি তুমি যাও উহুদ পাহাড়ের উপরে ওঠো, উহুদ পাহাড় এই সামান্য মিনারের গম্বুজ না, উহুদ পাহাড়ের উপর উঠে এদিক সেদিক তাকাবা না, ডাইরেক্ট নিচে লাফ দিবা। নবী যদি এটা বলেন, তার জন্য সেটা নাজায়েজ হবে? শুধু জায়েজই না, তার জন্য ওয়াজিব হয়ে যাবে, অবধারিত হয়ে যাবে। যদি না করে সে পাপী হয়ে যাবে। কি বুঝলেন? বাহ্যিকভাবে মনে হয় প্রাণ আমার, এটাই মনে হয় প্রাণ আমার, কিন্তু আমার প্রাণ মনে হওয়ার পরও আমার প্রাণের উপর আমার অধিকার যতটুকু, আমার প্রাণের উপর নবীর অধিকার তার চাইতে কম। এজন্যই নবীকে ভালোবাসতে হয় নিজের প্রাণের সমান না, বরং এর চাইতে বেশি। যার কারণ নবীর ইজ্জত হেফাজতের জন্য নিজের জান দেওয়া যায়, কিন্তু নিজের হেফাজতের জন্য নবীর ইজ্জতকে বরবাদ করা যায় না। তো এখন এই যে আল্লাহর নামেও কালেমা পড়লেন, রাসূলের নামেও কালেমা পড়লেন, আল্লাহরও তো হক আছে, রাসূলেরও তো হক আছে। আল্লাহর হক কিভাবে আদায় করবেন? এটা তো রাসূল দেখে দেখে শিখে ফেললেন, কিন্তু রাসূলেরও তো হক আছে, এটা কিভাবে শিখবেন? আল্লাহ রাসূলের ওফাতের পর কিভাবে তাকে স্মরণ করতে হয়, জীবদ্দশায় কিভাবে তাকে তাজিম জানাতে হয়, তার রেখে যাওয়া খেলাফত কিভাবে দুনিয়াতে কায়েম রাখতে হয়, এমনকি আমিরুল মুমিনিন পর্যন্ত একের পর এক কিভাবে নির্বাচন করতে হয়, এমনকি যে তারাবির নামাজ পড়ে তাফসীর শুনতে এসেছেন, এই তারাবির নামাজও পুরো মাস ব্যাপী কিভাবে আদায় করতে হয়, এই যে বিস্তারিত বিষয়গুলো জানবেন। কিভাবে জানবেন? এর জন্য যাদেরকে লাগবে তাদের নামই সাহাবী। কারণ নবীর হক আদায় করবেন, শিখতে তো হবে, কোন এক ভাবে তো শিখবেন। আপনি কার থেকে শিখবেন? মাইজভান্ডার শরীফ থেকে শিখবেন, দেওয়ানবাগ শরীফ থেকে শিখবেন, আটরশি শরীফ থেকে শিখবেন, দরবারে জাহাঙ্গীরিয়া থেকে শিখবেন। তো কারো না কারো থেকে তো আপনার শিখতে হবে যে আল্লাহ রাসূলের হক কিভাবে আদায় করতে হয়। তো এই শেখার জন্য আল্লাহ নবী নিজের হাতে এমন একটা প্রজন্মকে গড়ে দিলেন যে তারা অক্ষরে অক্ষরে সব দেখিয়েছেন। দেখো কিভাবে রাজনীতি করতে হয়, অর্থনীতি পরিচালনা করতে হয়, বান্দার হক, আল্লাহর হক, রাসূলের হক সব কিভাবে আদায় করতে হয়, এই পুরো একটা মডেল যারা দিয়ে গেলেন তাদের নাম সাহাবী। যার কারণে স্পষ্ট কথা শোনেন, আল্লাহর রাসূল যেমন মাসুম, অর্থাৎ তার পাপও হবে না, এবং শরীয়ত পৌঁছানোর ক্ষেত্রে, তাবলীগে দ্বীনের ক্ষেত্রে তার ভুলও হবে না, একইভাবে সাহাবীদের সম্মিলিত সিদ্ধান্ত যেটাকে ইজমা বলে, নবী এটাকেও বলে গিয়েছেন, এতেও কোনো ভুল হবে না। আল্লাহ আমার উম্মতকে কখনো গুমরাহের উপর এক করবেন না। এমনকি কোরআন বলে দিয়েছে, যে ব্যক্তি রাসূলের আদর্শের বাইরে যাবে, ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, আর এই মুমিনদের পথ বাদ দিয়ে অন্য পথ অনুসরণ করবে, মানে এই সাহাবীদের সম্মিলিত সিদ্ধান্ত বাদ দিয়ে, ইজমার মত বাদ দিয়ে অন্য মত অনুসরণ করবে, আর সে ব্যক্তি জাহান্নামে গিয়ে পৌঁছবে। তা আল্লাহ রাসূলের সাহাবীদের সর্বসম্মত মত আমাদের দলিল নাকি দলিল না? এজন্য আহলে সুন্নাত ওয়াল জামাত, কেউ যদি তাদেরকে দলিল না মানে, প্রমাণ না মানে, সে নিজেকে ওয়াল জামাত এই শব্দে বলতে পারবে না, শুধু আহলে মুজাররাদ সুন্নাত একটু বলতে পারে যে আমরা নতুন দল, আমাদের নাম আহলে মুজাররাদ সুন্নাত, এটা হতে পারে। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত যদি বলে, নবীর সাহাবীদেরকেও আদর্শ মানা লাগবে। এক শ্রেণীর লোক আছে না আপনাদের ভেতরও 20 রাকাত তারাবিকে বেদাত বলে, নাই মনে হয়?
হ্যাঁ, এমনি আমার ফতোয়া ক্লিয়ার, যে যেই কয় রাকাত পড়বে সে সেই কয় রাকাতের সওয়াব পাবে, সহজ কথা। 10 রাকাত পড়লে 10 রাকাতের সওয়াব, 20 রাকাত পড়লে 20 রাকাতের সওয়াব। যারা মোটেও পড়ে না ওদের চাইতে কেউ যদি 2 রাকাত পড়ে তাও তো ওইটার চাইতে, ওই মন্দিরটার চাইতে একটু ভালো আছে। কারণ কেউ যদি 8 রাকাত পড়ে 8 রাকাতের সওয়াব পাবে, 20 রাকাত পড়লে 20 রাকাতের সওয়াব পাবে। এমন তো না যে 8 রাকাত পড়লে 40 রাকাতের সওয়াব পাবে। এই ফতোয়া তো আর কে দিতে পারবে না। যা পড়বে তার সওয়াব পাবে, কিন্তু নিজে কম পড়লেন ঠিক আছে, আপনার বেশি আল্লাহর কাছে বেশি বেশি সেজদা দেওয়ার দরকার নাই। ওয়াসজুদ ওয়াক্তারিব, কোরআন বলেছে সেজদা দাও আর আমার নিকটে আসো, সেজদা দাও আর আমার নিকটে আসো। আপনি ভাবলেন থাক রমজান মাসে বেশি সেজদা দেওয়ার দরকার নেই, আল্লাহর অত বেশি নিকটে যাওয়ার দরকার নেই, একটু দূরে দূরে থাকি, এটা আপনার চয়েস, আপনি করেন গিয়ে। তো যদি বলেন 20 রাকাত বেদাত, তাহলে বেদাত এই ফতোয়াটা কার উপর গিয়ে টের পাচ্ছেন তো? এই বেদাতের ফতোয়া গিয়ে পড়ে নবীর সাহাবীদের উপর। ওমরও বেদাতি হয়ে যাবে, ওসমানও বেদাতি, আলীও বেদাতি। তো নবীর সাহাবীরা বেদাতি, আপনি একাই খেলে দাতি? আপনার দাঁতটাকে তো খুলে জাদুঘরে সাজিয়ে রাখা দরকার। কারণ আপনি স্পেশাল দাতি, তারা হয়ে গেলেন বেদাতি। আর আপনার চোখে তারাই যদি হন বেদাতি, নিজেকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলতে লজ্জা করে না? তাহলে সুতরাং শানে সাহাবার ব্যাপারে কোরআন এবং সুন্নাহ যা আছে সেটাই আমাদের জন্য যথেষ্ট ইনশাআল্লাহ। ইতিহাসবিদের ইতিহাস দেখে আমরা প্রতারিত হব না। যাদের ব্যাপারে কোরআন আছে, যাদের ব্যাপারে হাদিস আছে, তাদের ব্যাপারে নতুন কোন ইতিহাসবিদের প্রোপাগান্ডা আমাদের দেখা লাগবে না। সুতরাং আমরা নবীর সব সাহাবীকে ভালোবাসি, আমির মুআবিয়াকেও ভালোবাসি, শের খোদা আলী ইবনে আবি তালিবকেও ভালোবাসি রাদিয়াল্লাহু আনহুমা। তাদের মধ্যে যে লড়াই হয়েছে, আরে এটা নিয়ে আমার টেনশন করা লাগবে না। ইমাম আব্দুল্লাহ বিন মুবারক বলেছেন, আল্লাহ তাদের রক্ত থেকে যেমন আমাদের হাতকে পবিত্র রেখেছেন, আমরা আমাদের জবানকেও তাদের বদনাম করে কলঙ্কিত করব না। তিলকা দিমাউন কাদ তাহহারাল্লাহু আইদিয়ানা ফালা নুলাত্তিফু আলসিনাতানা। এই মূলনীতি আজকে নিজের ভেতরে গেঁথে নেন। কারণ তাদেরকে আপনি নিয়ে টেনশনে পড়লেন, তারা জান্নাতি না তারা জাহান্নামী, তারা ভালো না তারা মন্দ, ভাই কিয়ামতের দিন এটা নিয়ে আপনাকে প্রশ্ন করবে না। আপনার নিজের ঠিকানা কি হবে এটা নিয়ে আগে টেনশন করেন না, অন্যেরটা নিয়ে পরেও ভাবা যাবে। সুতরাং নিজের আখের গোছানোর ফিকির করেন, যাদের উপর আল্লাহ সন্তুষ্ট, খুঁজে খুঁজে তাদের বদনাম বের করতে যাবেন না। মনে থাকবে তো ইনশাআল্লাহ। সুতরাং সাহাবীদেরকে ভালোবাসবেন, সাহাবীদের সমালোচনা থেকে নিজেকে পবিত্র রাখবেন। এমনকি তাদের ব্যাপারে, তাদের মধ্যে যে সমস্ত যুদ্ধ হয়েছে এগুলোর আলোচনা করতে গেলেও কখনো এক পক্ষের বদনাম করবেন না। ইতিহাসের গতিতে বলেন, কিন্তু একজনের বদনাম কইরেন না আর একজনের সুনাম করতে গিয়ে। আলীকে ভালোবাসতে গিয়ে মুআবিয়াকে ধুয়ে দিয়েন না, না হলে কিয়ামতের দিন আল্লাহর রাসূল বাদী হতে পারে আপনার বিপক্ষে। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। এই গভীর রাত পর্যন্ত